তুমি সুদ খাও এতে সমস্যা নাই, আমি বললে সমস্যা। তুমি ঘুষ খাও সমস্যা নাই, বললে সমস্যা। কই শুধু আসমানের নিচে জমিনের উপরে এই আলোচনা করা যাবে না। কই আলোচনা করবা কি? কই আসমানের উপরে আলোচনা করো, কবরের নিচে আলোচনা করো। আরে ভাই, আসমানের উপরে আলোচনা সবাই জানে, জমিনের নিচে আলোচনা সবাই জানে। বর্তমান প্রেক্ষাপট নিয়ে জানা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি দুনিয়া আমি আল্লাহর কাছে চাই, আমি আল্লাহ তার জন্য দুনিয়া রাখি, কিন্তু আখিরাতে তার কোনো অংশ থাকে না। আখিরাতে তার জন্য কিছুই থাকে না, কারণ আমি আল্লাহ প্রতিটা বান্দা বান্দিকে এই দুনিয়ার মধ্যে 3টি সার্টিফিকেট দিয়ে দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছি, যারা এই দুনিয়ার মধ্যে একদিন প্রাণ নিয়ে এসেছে অবশ্যই তাদের মৃত্যু অনিবার্য। বলেন ঠিক কিনা? অতএব আমরা দুনিয়ার জমিনের মধ্যে কত আশা আকাঙ্ক্ষা করি, এই দুনিয়ার মধ্যে থেকে কত কিছু মনের মধ্যে চিন্তা চেতনা ভাবনা করি। এটা যদি হতো, ওটা যদি করা যায়, তাহলে কতই না ভালো হতো। কিন্তু রব্বি কারীম আমাদেরকে বলেন, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে জানিয়ে দিচ্ছে, বান্দা ও বান্দি ভালো করে শুনে নাও, যখন তোমার নির্দিষ্ট সময় চলে আসবে, এক মুহূর্ত, এক সেকেন্ড তোমাকে টাইম দেওয়া হবে না। দুনিয়ার মধ্যে তুমি যত আশা আকাঙ্ক্ষা করো না কেন, যখন তোমার ডাক চলে আসবে, সব আশা ভাষা দুনিয়ার মধ্যে পড়ে থাকবে। বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাহরীম আয়াত নম্বর 6 আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন, ও গোলাম শুনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার বান্দাগণ, হে বিশ্বাস স্থাপনকারী, তুমি জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও এবং তোমার আহাল পরিবার পরিবর্গ যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ জাহান্নাম বড় একটা ভয়ঙ্কর জায়গা। যেই বান্দা দুনিয়ার মধ্যে থেকে আল্লাহর নাফরমানি করবে, আল্লাহর অনুগত্য না করবে, তার জন্য জাহান্নাম রয়েছে। বলে দুনিয়ার মধ্যে কোন মানুষকে যদি বলা হয়, আমি তোমাকে 1 লক্ষ টাকা দিব, তুমি কি 1 সেকেন্ড অথবা 5 সেকেন্ড আগুনের মধ্যে হাত রাখতে পারবা? বলে না, এটা কখনো সম্ভব নয়, হাত পুড়ে যাবে। এত টাকা দেখানোর পরেও যদি এই বান্দা আগুনের মধ্যে তার কিছুক্ষণ মুহূর্ত হাত রাখতে না চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা বান্দা বান্দিকে জানিয়ে দিয়েছেন, যে বান্দা বান্দি জাহান্নামী হবে, সল্লু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু।
জাহান্নামী যে শিকল রয়েছে সেটা দ্বারা তাদেরকে পেঁচানো হবে, বেড়ি পরানো হবে। এরপরে তাদেরকে জাহান্নামের মধ্যে উপর করে টেনে ঘেঁষড়ে ঘেঁষড়ে জাহান্নামের মধ্যে ফেলে দিবে। তাহলে যেই বান্দা আল্লাহর নাফরমানি জমিন থেকে করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান্নাম রেখেছে ভয়ঙ্কর। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের কথাটা মনে রাখতে হবে। রব্বি কারীম আমাদেরকে জানিয়ে দিয়েছেন জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং আহাল পরিবার যারা রয়েছে তাদেরকে বাঁচাও। আজকে যদি আমি জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচলাম, কিন্তু আহাল পরিবার পরিবর্গ যারা রয়েছে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কোনো যদি উপদেশ না দিই, যতই আমি আমল করি না কেন ওই ময়দানে ধরা খেয়ে যেতে হবে। বলেন ঠিক কিনা? এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা নামাজ পড়ে, রোজা রাখে, সর্ব অবস্থায় ভালো দিকে চলাচল করে, কিন্তু তার পরিবার জাহান্নামের দিকে যাচ্ছে। বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন জাহান্নামের আগুন থেকে তুমি নিজেকে বাঁচাবা ঠিকই, তুমি নিজেকে বাঁচানোর পরে তোমার ভিতরে যেন এটা থাকে যে তোমার আহাল পরিবর্গ যারা রয়েছে তারা যেন জাহান্নামী না হয়। কারণ পিতা যদি ভালো কর্ম করে, সুন্দরভাবে দুনিয়ার জমিনের মধ্যে জীবন যাপন পরিচালনা করে, অথচ তার সন্তান যদি গুনার মধ্যে লিপ্ত থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন উভয়কে দাঁড় করাবে, এই সন্তান আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ, আমার পিতা নিজে নামাজি ছিল কিন্তু আমাকে নামাজের দাওয়াত দেয় নাই। আমার পিতা ভালো কাজ করতো কিন্তু আমি খারাপ কাজ করতাম। আমার পিতা আমাকে কখনো ভালোর দিকে অগ্রসর হওয়ার মতো কথা বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এই সন্তানের কথা অনুযায়ী পিতা যদি জান্নাতি হয় তারপরেও জাহান্নামী হয়ে যাবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, কথাগুলো বোঝার চেষ্টা করেন। আজকে দুনিয়ার মধ্যে কোথাও কোনো শান্তি পাওয়া যাচ্ছে না, সব জায়গায় অশান্তি লেগে আছে না নাই? কারণ হলো আজকে আমরা কোরআন থেকে দূরে সরে চলে গিয়েছি। আজকে পিতা সন্তানের মধ্যে মহাব্বত নাই, কারণ তাদের মাঝে কোনো কোরআন নাই। ঠিক কিনা বলেন? আজকে স্বামী স্ত্রীর মধ্যে কোনো ভালোবাসা নাই, কারণ কোরআন তাদের মধ্যে নাই। হে দুনিয়ার মুসলমান, কোরআন আল্লাহ তাআলা এমন একটা কিতাব, আল্লাহ তাআলার এমন একটা গ্রন্থ, যেই বান্দা বান্দি কোরআনের উপর তার জীবনটা পরিচালনা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিন, সালিহিন, জান্নাতি বান্দা বানায়া দিবে। সম্মানিত উপস্থিতির জন্য আজকে আমাদের জমিনের মধ্যে কোথাও শান্তি পাওয়া যায় না। এই তো কিছুদিন আগে দৌলতপুরে আমরা জানি বাজার একটা সমিতি, যেখানে ভোটাভুটি হওয়ার কথা ছিল, ঠিক কিনা বলেন? সেটাকে সুস্থভাবে হয়েছে? কথা বলেন, হয় নাই। পূর্বের যে সোমবার চলে গিয়েছে, ওই সোমবারের দিন ফাইনাল হওয়ার কথা ছিল, কিন্তু ওখানে ফাইনাল হয় নাই, বরং ঝামেলা হয়েছে। ঠিক কিনা বলেন? অতএব যেখানে আল্লাহ তাআলার কোরআন ব্যতীত কোনো কাজকর্ম করা হবে, সে যেই করুক না কেন, ওখানে রহমত বরকত আসবে না, বরং গজব নেমে আসবে। এই জন্য সমাধান যদি কোনো বান্দা বান্দি পেতে চায়, এক নম্বর গ্রন্থ কোরআন। কোরআনের বিরোধিতা যেই বান্দা বান্দি জমিনের মধ্যে করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ জিম্মাদারি হিসেবে তাদেরকে শাস্তি দিবে। রব্বুল আলামিন সূরাতুল হিজরের মধ্যে বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করেছি। শুধু অবতীর্ণ করে দিয়ে ছেড়ে দিয়েছি এমনটি নয়, আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি এবং এই কোরআনের জিম্মাদারি আমি আল্লাহ স্বয়ং নিয়েছি। অতএব তোমরা এটা ভালো করে মনে রাখবে, যাদের অন্তরের মধ্যে কোরআন রয়েছে, যাদের অন্তরের মধ্যে কোরআনের আলো নূর রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের জিম্মাদারি স্বয়ং যেমন নিজে নিয়েছে, ঠিক তেমনি ভাবে কোরআন ওয়ালাদের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছে। ঠিক না বলে? অতএব জমিনের মধ্যে কোরআন ওয়ালাদের সাথে যদি বেয়াদবি করো, তাহলে দুনিয়ার মানুষ কিছু বলুক অথবা না বলুক, আল্লাহ তাআলা ছাড়বে না। সম্মানিত উপস্থিতি, ফেরাউন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি করেছে। পয়গম্বর মুসা আলাইহিস নবিয়ুনা ফেরাউনের কাছে যে যখন কোরআনের বাণী দিল, নবীর কথা যখন দাওয়াত দেওয়া শুরু করলো, ফেরাউন কিন্তু দাওয়াতটা গ্রহণ করলো না। ফেরাউন যখন দাওয়াত গ্রহণ করে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের মধ্যে ওই ফেরাউনের জামানায় গজব অবতীর্ণ করেছে কি করে নাই? আরো জোরে বলেন। করেছে। যখন এই জমিনের মধ্যে ফেরাউনের উপরে, তার কওমের উপরে যখন আযাব অবতীর্ণ হয়, এবার ফেরাউন চিন্তা করে, আমি যদি হাজার চেষ্টা করি, কোনো অবস্থাতে এই আযাব বন্ধ করার মতো ক্ষমতা আমার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فأرسلنا عليهم الطوفان। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের মধ্যে সর্বপ্রথম তুফানের একটা আযাব অবতীর্ণ করলো। ফেরাউনের কওমের লোক এসে বলে, মাবুদ আপনি তো আমাদের খোদা, আমাদের জন্য একটু দোয়া করেন, আমাদের জন্য এমন ব্যবস্থা আপনি করেন যেন আমাদের উপরে কোনো আযাব অবতীর্ণ না হয়। এবার ফেরাউন চিন্তা করতেছে, এই তুফানের আযাব তো আমি দিই নাই, আমি কিভাবে বন্ধ করব? যিনি দিয়েছেন তিনি যদি বন্ধ না করেন, তাম পৃথিবীর কেউ বন্ধ করতে পারবে? জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, চিন্তা ফিকির করলো কি করা যায়। এবার ফেরাউন চিন্তা করলো, আমি যদি আমার কওমের কাছে বলি যে এটা আমি দিই নাই এবং এটা আমার বন্ধ করার কোনো ক্ষমতা নাই, তাহলে কওমের মানুষ আমাকে আর খোদা জানবে না, আমার মহত্ব বড়ত্ব কমে যাবে। তাহলে কি করা যায়? দেখেন কত বড় কৌশল অবলম্বন করে। এবার এই ফেরাউন যখন রাত্র গভীর হয়ে যায়, তখন রব্বি কারিমের কাছে কান্নার আওয়াজ দিয়েছে। কান্না করে বলে, রব আমি জানি যে আপনি হলেন তামাম পৃথিবীর মালিক, অতএব আমি তো দুনিয়ার মধ্যে মালিক সেজেছি, আসলে তো আমি মালিক না। আমি ওয়াদা করতেছি, আপনি যদি এই তুফানটা বন্ধ করে দেন, আমি ঈমান নিয়ে আসবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দয়ার মালিক। ফেরাউনের কথা শুনে আল্লাহ পাক তুফানের আযাবটা বন্ধ করে দিয়েছে। মুসলমান ও গাইকুর এলাকাবাসী জিজ্ঞাসা করতে চাই, ফেরাউন কি ঈমান এনেছিল? সম্মানিত উপস্থিতি, ফেরাউন কিন্তু ঈমান এনেছিল না, আল্লাহ তাআলাকে ধোঁকা দেয়। ঠিক তেমনি ভাবে এই জমিনের মধ্যে এক ধরনের ফেরাউনের গোষ্ঠী রয়েছে, যারা উপর দিয়ে বলে আমরা অনেক ভালোবাসি আলেমদেরকে, কোরআন ওনাদেরকে মহাব্বত করি, কিন্তু যদি ওই কোরআন থেকে এমন কোনো কথা বলা হয় যেটা যদি তার শরীরের উপরে লেগে যায়, কিছুক্ষণ আগে যেই বান্দা বলেছে আমি কোরআন ওনাকে ভালোবাসি, ওই বান্দা এখন এই কোরআন ওনার শত্রু হয়ে যায়, কোরআন ওনার শত্রু হয়ে যায়। এরা চিন্তা করে মনে হয় এর পিছনে লাগলে আমি অনেক কিছু হয়ে যাব,
তোমার পিতা এবং মাতার বিবাহ হয়েছিল, এটা কি কোনো ইঞ্জিনিয়ার দিয়েছে? বলেন বলেন, কোন ব্যারিস্টার দিয়ে দিয়েছিল? বলে কাজী সাহেব দিয়ে দিয়েছে। এই কাজী সাহেবের পিছনে বাইকটা দেখো, সেও একজন আলেম, ঠিক কিনা বলেন? অতএব যেই পিতা মাতার বিবাহ আবদ্ধ করে দিয়েছে একজন আলেম, সেই পিতা মাতার অনুসরণে তুমি দুনিয়ার জমিনের মধ্যে এসেছো। তুমি কি ভুলে গিয়েছো এই জমিনের মধ্যে যখন তুমি এসেছিলে তখন সর্বপ্রথম তোমার ডান কানে আযান এবং বাম কানে ইকামত দেওয়া লাগবে, এটার জন্য তোমার পিতা মাতা একজন আলেমকে খুঁজেছিল। সম্মানিত উপস্থিতি, তুমি দেখো, শুধুমাত্র কেবলমাত্র এই দুনিয়ার জমিনের মধ্যে তুমি এসেছিলে আর আলেমের প্রয়োজন হয়েছিল এমনটি নয়। এমনকি তুমি যখন দুনিয়া ছেড়ে চলে যাবে, তোমার সন্তান ডাক্তার, তোমার সন্তান ইঞ্জিনিয়ার, তোমার সন্তান একজন ব্যারিস্টার, অনেক দূরে দূরে থাকে, লন্ডনে থাকে, আমেরিকায় থাকে। বলে পিতাকে জানাজা দেওয়ার আগ মুহূর্ত ওই সন্তানের জন্য সবাই অপেক্ষা করে। এ গায়কুল মুসলমান ভাই, আমি জিজ্ঞাসা করতে চাই, কোন আত্মীয় স্বজন ভাই যে মারা যাক, তার পরিবারের ওই লন্ডন থেকে যেই সন্তান আসবে, ওই সন্তানের পিতার জানাজা পড়াবে, এই জন্য কি অপেক্ষা করে? বলে না না, এই জন্য অপেক্ষা করে না। অপেক্ষা করার কারণ হলো শুধুমাত্র একটি নজর দেখবে। ওই যখন দেখা হয়ে যায় তখন তো ওই সন্তান আর পিতার কাছে থাকে না। ওই সন্তানের জানাজা একজন আলেমের দ্বারা হয়, এমনকি কবরের মধ্যে রাখা হয়, আলেমের দ্বারা রাখা হয়। যখন কবর দাফন কাফন শেষ হয়ে যায় এবং ওই ব্যক্তির জন্য ওই ব্যারিস্টার সন্তান, ওই ডাক্তার সন্তান দোয়া করে না, বরং ওই মুহূর্তে একজন আলেম তার জন্য দোয়া করে, ঠিক কিনা বলেন? আজকে তুমি দুনিয়ার জমিনের মধ্যে অল্প হায়াত এত ক্ষমতা দেখাও, এত বাহাদুরি দেখাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আলার মধ্যে জানিয়ে দিয়েছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী দুনিয়া, এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী দুনিয়া। অতএব এই বাহাদুরি কিছুক্ষণের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তোমাকে ডাক দিবেন, সব ক্ষমতা পড়ে রবে। তুমি যেই স্থানে যাও না কেন, বাঁচার কোনো সুযোগ নাই, এই দুনিয়ার মধ্যে থাকার কোনো সুযোগ নাই। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার পাশে একজন বসা। এমন সময় এক ব্যক্তি আল্লাহর নবী সুলাইমান আলা নবী ওনার সঙ্গে কথোপকথন করতেছিল, আর বারে বারে শুধু ওই লোকের দিকে তাকাচ্ছিল। বারবার যখন ওই লোকের দিকে তাকায় আর সুলাইমান নবীর সঙ্গে কথা বলে, কিছুক্ষণ পরে যখন কথা শেষ হয়ে যাওয়ার পরে যখন এই ব্যক্তি চলে যায়, তখন সুলাইমান নবীর সাইডে যেই ব্যক্তি বসে আছে সে বলতেছে, সুলাইমান নবী, আপনার সঙ্গে কেবল যেই ব্যক্তি কথা বলতেছিল সে কে? বারবার আমার দিকে কেন তাকাচ্ছিল? সুলাইমান নবী বলেন, যে আমার সঙ্গে কথা বলতেছিল সে হলো আজরাইল। সে আমাকে বোঝাতে ছিল কিছুক্ষণ পরে তোমার জান কবজ হয়ে যাবে, তুমি দুনিয়া থেকে চলে যাবে, এই দুনিয়ার মধ্যে আর থাকতে পারবে না। এবার ওই যুবক সুলাইমান নবীকে বলেন, ও সুলাইমান পয়গম্বর, আপনাকে তো আল্লাহ তাআলা মনে ক্ষমতা দান করেছেন, অতএব আপনি একটু বাতাসকে হুকুম করেন, বাতাস যেন আমাকে এক পাহাড়ের চূড়ায় রেখে আসে। হযরত সুলাইমান আলা নবীনা বাতাসকে হুকুম করলেন,
বাতাস সঙ্গে সঙ্গে এই যুবকরে ওই পাহাড়ের চূড়ায় রেখে আসলো। পাহাড়ের চূড়ায় যখন রেখে আসে, হঠাৎ করে দেখে যে ওই পাহাড়ের চূড়ায় আমি পৌঁছানোর আগে আজরাইল হাজির। এবার যুবক বলতেছে, আজরাইল, আপনার ভয়ে সুলাইমান নবীর পাশ থেকে উঠে এই স্থানে এসেছি, আপনি দেখি আমার আগে হাজির হয়ে গিয়েছেন। আজরাইল বলে, যুবক, আমি সুলাইমান নবীর সঙ্গে কথা বলতেছিলাম, আমি খুব চিন্তিত ছিলাম, যেহেতু তোমার জান কবজ করার কথা এই পাহাড়ের চূড়ায়, কিন্তু তুমি সুলাইমান নবীর পাশে বসে আছো, আর তো বেশিক্ষণ সময়ও নাই, কি করা যায়? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, আজরাইল, তোমার কাজ শুধু জান কবজ করা, জানটা নেওয়া, আর বাকি বাদ সব দায়িত্ব জোরে বলেন কার? সম্মানিত উপস্থিতি, আজকে সকালের ঘটনা। ঢাকা থেকে গোপালগঞ্জ আসার পথে এই যে এত পরিমাণে সকালের দিকে কুয়াশা, যেই কুয়াশায় একটি নয়, দুইটি নয়, বরং 4-4টি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। বলে কয়েকজন নিহত হয়েছে, অগণিত আহত হয়েছে। বলে বান্দার যখন সময় চলে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে বান্দার জানটা নেওয়ার কথা ঠিক সেভাবেই নিবে। এক জাররা পরিমাণ কেউ বুঝতে পারবে না, ঠিক কিনা বলেন? কিছুদিন আগে আমরা একটা খবর দেখেছি, ফেসবুকে দেখেছি, স্বয়ং যারা উপস্থিত ছিল যারা, তারাও দেখেছে, এই যে লতায় 2 যুবকের মৃত্যু হয়েছে। আপনারা জানেন না? আমরা যখন বাইপাস ক্রস করি তখন আমাদের তো নিজাম, গাড়ি নিয়ে যখন যাই তখন ডানে এবং বামে একবার তাকাই, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা ভিডিওতে দেখেছি কোনো দিকে তাকাই না, একেবারে ডাইরেক্ট রাস্তা পার হতে গিয়েছে। আপনারা দেখছেন না? অনেকে কয়েক ডাইরেক্ট রাস্তা পার হতে গিয়েছে, এই সাইড থেকে একটা বাস আর ওই সাইড থেকে একটা ট্রাক, দুইটাই লেগে গিয়েছে। বলে 2 জনের 1 জনও বাঁচে নাই। যাকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিবে, সব কিছুর মায়া ছেড়ে দিয়ে দুনিয়া থেকে চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? অতএব এখনো সময় রয়েছে, তওবার দরজা আমাদের জন্য খোলা আছে। আমরা গুনাহ যদি করে ফেলি, আলেমের বিরোধিতা যদি করি, কোরআনের বিরোধিতা যদি করি, তাহলে এখনো সুযোগ আছে তওবা করে দ্বীনের পথে আসার, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এই যে গাইকোর ইসলামী ইন্তেজাম কমিটি এত শ্রম, মেধা, অর্থ দিয়ে এত সুন্দর আয়োজন করেছে, এটা কি শুধু তাদের লাভ, না আমরা যারা এসেছি আমাদেরও লাভ? বলে এখানে যদি একটা কনসার্ট হতো, কি হয় হতো, তাহলে মানুষ ধরানো যায় না। কি পরিমাণ মানুষ, অগণিত অসংখ্য মানুষ। আপনার কি মনে হয় এরা সবাই কি অমুসলিম? এই কথা বলেন না কেন? সবাই কি অমুসলিম? আপনার মতো আমার মতো হয় কোনো মুসলমানের পিতা, মুসলমানের ছেলে, কথা বলেন ঠিক কিনা? অতএব চিন্তা করেন, 3 দিন এত সুন্দর আয়োজন করলো, সারা জায়গায় মাইকিং করলো, অথচ লোকের কোনো সুযোগ নাই। তাই প্রত্যেকবার দোকানের কারণে লোক হয় না। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আমি দিল থেকে এদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা প্রত্যেককে যেন দিনের দায়ী হিসেবে কবুল করে, বলেন আমিন। এরা এখানে দোকানও বন্ধ করে দিয়েছে। কয় দোকানদার চিন্তিত, পেরেশানি এমন না, দোকানদার মনে মনে কয় তুমি যতই বন্ধ করো, সিরিয়াল তো একটা আছে, কয় গেট আছে যেখানে, ওই গেটের পর থেকে তারা শুরু করছে। এই মাইল আর এই মাইলের মধ্যে কোনো দোকান নাই। ইন্তেজাম কমিটির যে সমস্ত স্বেচ্ছাসেবক ভাই, কি কষ্ট তারা করতেছে, রাস্তাঘাটে দেখতেছি গাড়ি ঘোড়া আসলে সর্ব অবস্থায় এরা এটা সুন্দরভাবে পরিচালনা করতেছে। এদের কি আমরা কি কোনো অর্থ দিয়ে এদের কি কাজ করাচ্ছি? বলেন, আওয়াজ দিয়ে বলেন। এরা কাজ করতেছে কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এরা দুনিয়ার মধ্যে জাযা খায়ের পাওয়ার জন্য কোনো কাজ করে না,
কয় এই কাজ করে এর বরকত খায়ের আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দেবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের দরকার যে এই দিনের সাথে লেগে থাকা, সময় পেলেই শুধু এর পিছনে লাগি ওর পিছনে লাগি, এটা ছেড়ে দিয়ে আসেন আমরা তো সকলেই মুসলমান। আল মুসলিম আখুল মুসলিম, নবী হাদিসের মধ্যে বলে এক মুসলমান তো আরেক মুসলমানের ভাই, ঠিক কিনা বলেন? অতএব মুসলমান কোনোদিন মুসলমানের শত্রু হতে পারে না। আরে ইহুদি খ্রিস্টান যারা সর্ব অবস্থায় এই মুসলমানদের উপরে এমন ভাবে নজর রাখতেছে, যারা পরিমাণ সময় পেলে এদেরকে একভাবে খেয়ে ফেলে দিবে। ইসলাম কিভাবে হটানো যায়, ইসলাম থেকে কিভাবে এদেরকে পৃথক করা যায়, সর্ব অবস্থায় এই পায়তারা চলতেছে, ঠিক কিনা বলেন? এরপরেও যদি আমরা সুন্দরভাবে একত্রিত হয়ে যদি কাজ না করি, তাহলে তারা তো হাসবে, তারা তো বলবে যাক আমরা যেটা চাচ্ছিলাম সেটা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য মাথায় এটা রাখতে হবে যে দিনের কাজ যেখানে হবে, দিনের আলোচনা যেখানে হবে, সেখানে আমরা যাবো তো ইনশাআল্লাহ। শুধু আমরা যাবো এমন নয়, আমরা দাওয়াত দিয়ে এরপরে সবাইকে নিয়ে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে সব থেকে দামি মানুষ, উত্তম মানুষ হলো তারা যাদের মধ্যে দুইটা কর্মসূচি থাকবে। বলেন কয়টা? দুইটা কর্মসূচি যাদের মধ্যে থাকবে, দুইটা আমল যাদের মধ্যে থাকবে, তারা হলো দুনিয়ার মধ্যে সব থেকে দামি মানুষ, সব থেকে উত্তম মানুষ। বলে ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এক নম্বর হলো বান্দির ভিতরে যেই কর্মসূচিটা থাকবে সেটা হলো সর্ব অবস্থায় মানুষকে সৎ পথের আদেশ দেবে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, কথাগুলো বোঝানোর চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা দ্বীনের কাজ করবে, যারা মানুষকে সৎ পথের আহ্বান জানাবে, তারা হলো সব থেকে দামি। এখন আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই, বুঝে থাকলে উত্তর দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আলোচনা করার মতো তৌফিক আমাকে দিয়েছে। আমি তো কোনোদিন চিন্তা করতে পারি নাই। আপনি কি মনে করেন গতকালকে যিনি বয়ান করে গিয়েছে বিশাল বড় একজন আলেম, ঠিক কিনা বলেন? আজকে যিনি আসতেছেন তিনিও বড় আলেম, তারপরের দিন যিনি আসবেন তিনিও বড় আলেম। এই 3 দিনের মধ্যে আমার মতো একজন জঘন্য নাদানকে আল্লাহ যে কবুল করেছে, এমনকি এই সমস্ত আলেমদের জুতা ঠিক করার মতো যোগ্যতা আমার নাই। কিন্তু আপনাদের দোয়া, পিতামাতার দোয়া, মুরব্বীদের দোয়া, উস্তাদদের দোয়ার কারণে আর এই সমস্ত গাইকোর ইসলাম মিয়া ইন্তেজাম কমিটির মহাব্বতে আল্লাহ আজকে কবুল ও মঞ্জুর করেছে। এই গাইকোর ইসলামী ইন্তেজাম কমিটির সমস্ত ভাই এবং গায়ক মুসলমান ভাইদেরকে বলতে চাই, আল্লাহ তাআলা আমাকে দ্বীনের কথা বলার মতো সুযোগ দিয়েছে। এখন যদি আমি স্বচক্ষে দেখি আপনি জাহান্নামে চলে যাচ্ছেন, তাহলে আমার কি দায়িত্ব না আপনাকে জাহান্নাম থেকে টেনে আনা? সম্মানিত উপস্থিতি, বোঝার চেষ্টা করেন। আমার পরে জিম্মাদারি হয়েছে, আমি দেখতেছি আপনি জাহান্নামের দিকে যাচ্ছেন। আমি যদি আপনাকে জাহান্নাম থেকে টেনে যদি জান্নাতের দিকে আনি, আর এই বিষয়টা যদি আপনার শরীরের উপরে লেগে যায়, আমার করার কিছু নাই, ঠিক কিনা বলেন? কারণ আপনারা বুঝেন, বেগুন খুবই সুস্বাদু একটা খাবার। বেগুন ভর্তা করলে অনেক ভালো, খেতে মজা লাগে, কথা বল না কেন? কিন্তু কি খেতে পারে? কয় যার চুলকানি সে যদি জাররা পরিমাণ খায়, রাতের ঘুম হারাম, ঠিক কিনা বলেন? কিন্তু যাদের চুলকানি নেই,
সুন্দর খাবার, সুস্বাদু খাবার। আজকে আমি দিনের কথা বলবো, আপনি এত ভালো মানুষ আলহামদুলিল্লাহ, কিন্তু আপনার পরিবারের মধ্যে ভালো কেউ নাই। অথচ আমি এটা স্বচক্ষে দেখতে পারতেছি। এটা যদি আমি আজকে আপনার সামনে বলি, তাহলে আমি যদি খারাপ হয়ে যাই, খোদার কসম তারপরেও এই আলোচনা চলবে, ঠিক কিনা বলে? গতকালকে হযরত করতেছিলাম, আমি স্বয়ং বসে শুনতেছিলাম যে আলেমদেরকে যেমন আল্লাহ তাআলা সম্মান দিয়েছে, ওরাসাতুল আম্বিয়া, বলে আলেম হলো নবীদের ওয়ারিস, কত দামি, ঠিক কিনা বলেন? কিন্তু যেমন দামি, কয় দামি কাজ করলে তেমন দামি থাকবে, আর যদি দামি কাজগুলো না করে, এই আলেমের মতো কঠোর সাজা সাধারণ মানুষের নাই। সম্মানিত উপস্থিতি, কথাগুলো বোঝার চেষ্টা করেন। রব্বি কারীম আমাদেরকে কবুল এবং মঞ্জুর করেছেন। আজকে আমি দ্বীনের কথা বলতেছি, কোরআনের কথা বলতেছি, আপনি শুনতেছেন। কয় আমি যতক্ষণ বলবো ততক্ষণ শুনবেন, কোনো কথা বলবেন না। কিন্তু যখন আমি কোরআন হাদিস অনুযায়ী এমন একটা কথা বলবো যেটা আপনার শরীরে লেগে যাবে, অথবা আপনার পরিবারের মধ্যে দেখা যাবে যে আলেম কিছুক্ষণ আগে ভালো বয়ান করতেছিল, আপনাদের কাছে অনেক ভালো লাগতেছিল, কিছুক্ষণ আগে যে এত সুন্দর বয়ান, আর এখন হক কথা বলার কারণে বলে ওই আলেম বড় খারাপ। এই শ্রেণীর লোক আমাদের সমাজে নাই, জোরে কোন আছে না? নাই, ভরা রয়েছে, ভরা। কোন অবস্থাতে আপনি হক কথা বলতে গেলে আপনাকে আক্রমণ করে, অথচ আক্রমণ করার কারণ কয় তাদের শরীরের মধ্যে লেগে যায়। লাগার কারণ কি? কয় তারা এই কাজের মধ্যে লিপ্ত, ঠিক কিনা বলে? তুমি সুদ খাও, এতে সমস্যা নাই, আমি বললে সমস্যা। তুমি ঘুষ খাও, সমস্যা নাই, বললে সমস্যা। কয় শুধু আসমানের নিচে জমিনের উপরে এই আলোচনা করা যাবে না। কয় আলোচনা করবা কি? কয় আসমানের উপরে আলোচনা করো, কবরের নিচে আলোচনা করো। আরে ভাই, আসমানের উপরে আলোচনা সবাই জানে, জমিনের নিচে আলোচনা সবাই জানে। বর্তমান প্রেক্ষাপট নিয়ে জানা দরকার আছে না নাই? যার কারণে আজকে আমরা কোরআন থেকে দূরে সরে যাচ্ছি, এত সুন্দর একটা সংগঠন সেটা থেকে দূরে সরে যাচ্ছি। কারণ আসমানের উপরে জমিনের নিচের খবর জানি, কিন্তু এর মাঝখানের খবর আমরা কেউ জানি না। কয় তুমি অনেক ভালো, অনেক সুরালিত কণ্ঠে। গতকালকে প্রধান বক্তার বয়ান শুনে অনেকে কয় মজা পেলাম না, কোনো সুর নাই, কোনো টান নাই, অথচ যেই কথাগুলো বলছে কোটি টাকা দিয়েও পাবেন। এ কথা বলেন না কেন? সেটা তো আমরা বুঝেছি কত দামি কথা। আজকে রাইকুল ইসলামী ইন্তেজাম কমিটি এত সুন্দর আয়োজন করেছে, তাদের জন্য কোনো সবক রাখা দরকার আছে না নাই বলেন? সেই সবকটা সুন্দরভাবে গতকালকের প্রধান বক্তা যিনি, উনি সুন্দরভাবে আলোচনা করছেন। কয় তুমি তোমার বিষয়ে আলোচনা করলে ভালো লাগে। কয় আমার মসজিদের সভাপতির নাম হলো রহমাতুল্লাহ, আর যে সেক্রেটারি তার নাম হলো বারাকাতুল্লাহ। সেক্রেটারি ইমাম সাহেবের পরে অনেক রাগ, প্রচুর পরিমাণে রাগ। একদিন ইমাম সাহেব জিজ্ঞাসা করে যে সেক্রেটারি সাহেব, আপনি আমার পরে এত রাগ কেন? কারণ কি একটু বন্ধ? কয় আপনার পরে রাগ করবো আপনি বোঝেন না? আপনারা কি শুধু একাকী সভাপতি আনছে, আমরা আনি নাই? কি হয়েছে এটা একটু কন। প্রত্যেক নামাজে শুধু আপনি সভাপতির নাম কন, ওনার নাম রহমতুল্লাহ, এই জন্য কন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একবার কন কন মনরে বুঝ দিয়া যায়, দুইবার কেন কন? কে কোনোদিন তো বললেন না তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম বারাকাতুল্লাহ। একবার যদি আমার নাম বলতেন তাহলে বুঝতাম আপনি আমাকে মহাব্বত করতেন। চিন্তা করেন, এই সমস্ত মূর্খ নাদার এরা মসজিদের বিশাল বড় বড় একজন দায়িত্ব মনে করে এরা আলেমদেরকে পায়ের নিচে রাখতে চায়, বলেন ঠিক কিনা? এই জন্য আমি স্পষ্টভাবে জানাতে চাই, আল্লাহ তাআলা আপনাকে প্রতিষ্ঠানের দায়িত্ব দিয়েছে, আলহামদুলিল্লাহ।
কিন্তু এটা মনে করেন না যে আল্লাহ তাআলা যেই ঘর স্বয়ং আল্লাহ তাআলা ওই ঘরের জিম্মাদারি একজন আলেমকে আল্লাহ করেছে, ওই আলেমের আপনার নিচে থাকবে, এটা কখনো মনে করবেন না। আপনি আলেমদেরকে নিয়ে কাজ করবেন, ওই কাজের মধ্যে সফলতা দিবে কে? এই কথা বলেন না কেন? খারাপ লাগতেছে? খারাপ লাগলে করার কিছু নাই। আপনি আলেম সারা কোনো কাজ করবেন, ওই কাজের মধ্যে শান্তি পাবেন না, বলেন অশান্তি আসবে। বিশ্বাস না বলে করে দেখেন, করে দেখেন। অতএব শান্তি যদি পেতে চান, ভাই আমি কোরআনও পড়তে পারি না, আলেমকেও মহব্বত করি না, আজানের উত্তর দিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একেবারে সময় শেষ, কথাও অল্প। যে আমাদের এই জমিনের মধ্যে চলতে গেলে কোরআনের দরকার, জোরে কোন আছে না? যেহেতু আমরা কোরআন পড়তে পারি না, তাহলে কোরআন ওয়ালাদের সঙ্গে আমাদের মহাব্বত রাখতে হবে, ঠিক কিনা? আমরা কোরআনও পড়তে পারি না, হাদিসও পড়তে পারি না, কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক রাখি না। তুমি কোন পদ হতে চাও? বলে 5 নম্বর হলে তো শয়তান হয়ে যাবা, জাহান্নামী হয়ে যাবা, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এই জন্য একটা কথা মনে রাখবেন, কোরআন এবং হাদিস থেকে যদি কোনো কথা বলা হয়, সেটা যদি আমার পিতার বিরুদ্ধেও যায়, তাহলে আমার কোনো কথা বলার সুযোগ নাই। কারণ আমার পিতা আমার কাছে বড় মহাব্বতের মানুষ হতে পারে, কিন্তু আমার আল্লাহর থেকে না, ঠিক বলেন? আমার মা আমার থেকে আমার মহাব্বতের মানুষ, কিন্তু আমার আল্লাহর থেকে না। আমার এলাকাবাসী, আমার মুসল্লি, আমার জনতা, আমার দল বল আমার কাছে অনেক দামি হতে পারে, কিন্তু আমার আল্লাহর থেকে না। অতএব আমি আমার আল্লাহর কথা বলবো। যেই ব্যক্তি বাধা সৃষ্টি করবে, মনে করতে হবে দুনিয়ার শত্রু না, বরং আল্লাহর শত্রু সে। অতএব দুনিয়ার মধ্যে এই সমস্ত লোকদের কোনো ছাড় নাই, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এই জন্য মনে রাখবেন যে রব্বি কারীম আমাদেরকে মুসলমান হিসেবে এই জমিনের মধ্যে সৃষ্টি করেছে, পাঠিয়েছে, এটা আল্লাহ তাআলার করম এবং ফজল। আপনি দেখেন, যারা কোরআনের ভুল ধরতে যায়, বিপরীতে কি হয়ে যায়? ভুল ধরতে ধরতে তার জীবনের ভুল বের হয়ে সে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। একজন বেধর্মী মানুষ কোরআন রিসার্চ করে সে ধর্মের ভিতর আসতেছে, ধর্মের উপর আসতেছে, অথচ আপনি ধর্মের উপরে থেকে কিভাবে এই ধর্মকে হটায়া দেওয়া যায়, কিভাবে শত্রুতা পোষণ করা যায়, এই ফিকির নিয়ে যদি থাকি, তাহলে আমরা কি ভালো মানুষ না খারাপ মানুষ? এই জন্য চিন্তা করবেন, রব্বি কারীম আমাদেরকে যেটা জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদার বান্দাগণ, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সাদিকিন সত্যবাদী, মুত্তাকিন ভালো মানুষদের সঙ্গে চলাফেরা করো। সহবাতে সালেহ তোরা সালেহ কুনাদ, সহবাতে তালেহ তোরা তালেহ কুনাদ, এক জামানা সহবাতে বাউলিয়া, বেহতারাজ সদ সালে তোয়াত বেরিয়া। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি কোনো বান্দা বান্দি ভালো মানুষের সঙ্গে চলাফেরা করে, সে ভালো হয়। আর যদি খারাপ মানুষের সঙ্গে উঠা বসা করে, হাজার চেষ্টা করলেও ভালো হতে পারে না, বরং খারাপ হয়ে যায়। সম্মানিত উপস্থিতির জন্য আমি আপনাদের সামনে মেসেজ রাখতে চাই, এই জমিনের মধ্যে
আমরা যতদিন বেঁচে থাকবো কোরআনের পথে থাকবো, কোরআন ওনাদের সঙ্গে থাকবো, তাদের বিরোধিতা করবো না, বলেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ভালো করে বুঝেন, আপনি যার বিরোধিতা করতেছেন তাকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে বড় দামি বানিয়েছে। হাজার চেষ্টা যদি আপনি করেন বেইজ্জত করতে পারবেন না, তাকে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত করতে পারবেন না, যদি আল্লাহ তাআলা না চাই, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি দেখেন আজকে আপনি একজন আলেমের বিরোধিতা করেন, একজন আলেমকে আপনি চার্জ করতেছেন, ধমক দিয়ে কথা বলতেছেন, এত বড় সমস্যা আপনার। ওই আলেম আপনাকে যদি কিছু না বলে কিন্তু একজনকে বলে, তাকে যখন বলে আপনি হঠাৎ করে দেখবেন কোথা থেকে আপনার কখন যে কত বড় ক্ষতি হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। অতএব এই দুনিয়া, যেহেতু আমি শুরু লগ্নে আপনাদেরকে বলে দিয়েছি, দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়া, যেহেতু এই দুনিয়াতে আমাদের চিরস্থায়ী নয়, অতএব আমরা এই স্বল্প দুনিয়ায় কারোর বিরোধিতা করব না, বরং সবাইকে মুহাব্বত করে কোলে তুলে নিব। আমরা যদি কোলে তুলে নিতে পারি, আমরা যদি মুহাব্বত করতে পারি, তাহলে এই কোরআন ওয়ালাদের সঙ্গে আল্লাহ তাআলা হাসর করাবে ইনশাআল্লাহ। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, নবীর হাদিস কি বলে না বলে, দুনিয়ার মধ্যে যেই জাতিকে অনুসরণ করে কিয়ামতের দিন ওই জাতির সঙ্গে আল্লাহ তাআলা তার হাসর করে। সুবহানাল্লাহ। তাহলে আমরা সম্পর্ক রাখবো কাদের সাথে বলেন? আলেমদের সঙ্গে। বলেন কাদের সঙ্গে? কোরআন ওয়ালাদের সঙ্গে। বলেন কাদের সঙ্গে? কোরআন ওয়ালাদের সঙ্গে রাখবো, আলেমদের সঙ্গে রাখবো। অতএব এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে জাযা এবং খায়ের দান করবে। সম্মানিত উপস্থিতি, তো আজকের আলোচনার এতটুকু। যেই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মতো নাদান, জঘন্য, অধমকে বলার মতো সামর্থ্য, শক্তি দিয়েছে, সে রবের কাছে শুকরিয়া আদায় করে ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন মাফ করে দেয়, বলেন আমিন। সাথে সাথে যে আমলের কথাগুলো বললাম, আজকের মূল থিওরি, মূল মেসেজটাই হলো আলেমদের সঙ্গে থাকবো শুরু থেকে এবং মৃত্যুর আগ পর্যন্ত ইনশাআল্লাহ, বলেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল এবং মঞ্জুর করে নিন, বলেন আমিন।